ভিশন বাংলা টেলিভিশন। কামারজুরি স্কুলে পুষ্টি টিফিনে বাড়ছে শিক্ষার আলো। সরকারি স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সফলভাবে। গাজীপুরে কামারজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় তারই একটি উজ্জ্বল উদাহরণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবননেসা নাসরিন ম্যাডামের আন্তরিক তত্ত্বাবধানে এখানে প্রতিদিন সুশৃঙ্খলভাবে টিফিন বিতরণ করা হচ্ছে। বিস্তারিত মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। আমি জীবননেসা নাসরিন, প্রধান শিক্ষক, কামারজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর। আমাদেরকে জানাবেন যে বর্তমান সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে স্কুলে, এই টিফিনের ফলে আসলে বাচ্চাদের কি লেখাপড়ার আগ্রহ বেড়েছে কিনা, আর অভিভাবকদেরও তার সন্তানকে প্রাইমারি স্কুলে পড়ানোর আগ্রহটা বেড়েছে। ধন্যবাদ। বর্তমান সরকারের একটি অতি উত্তম বা অনবদ্য একটা উদ্যোগ, যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং বাচ্চাদের নিয়মিত বিদ্যালয়গামী করার জন্য মহৎ উদ্যোগ। প্রতিদিন এতে করে আমাদের নিয়মিত অনুপস্থিত বা ইরেগুলার বাচ্চাদের উপস্থিতি বেড়েছে। গার্ডিয়ানরাও অনেক সচেতন হয়েছে যে বাচ্চাটা 6 মাসও স্কুলে আসেনি, এখন এই মিড ডে মিলের সুবাদে তারা ভর্তির জন্য প্রতিদিনে আমাদের স্কুলে আসছে। আর অনেক বাচ্চা, আমরা যেহেতু রুট লেভেলে কাজ করি, সকালবেলা নাস্তা না খেয়েই চলে আসে। এখন আমি নিশ্চিত যে আমার বাচ্চাগুলা কেউ অভুক্ত নেই। আমরা 2টা ক্লাসের পরেই মিড ডে মিলের ব্যবস্থা করে রেখেছি, কারণ কেউ যদি, অনেকেই দেখা যায় যে বাচ্চার ঘুম থেকে উঠে আলসেমি করেও খায় না বা গার্ডিয়ানের অসচেতনতাও থাকে, সে কারণে তারা নাস্তা খেয়ে না খেয়েই চলে আসে। এই জন্য আমরা দ্বিতীয় পিরিয়ডের পরেই আমরা মিড ডে মিলটা সার্ভ করি, যাতে তাদের নাস্তাটা খেয়ে নিতে পারে। এই জন্য আমার বর্তমান সরকার, তার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি 3 মাস পরই আমরা মা সমাবেশের একটা শিডিউল রয়েছে। তার ছাড়াও আমরা বিভিন্ন প্রয়োজনে, প্রায় যখনই প্রয়োজন পড়ে তখনই আমরা মা সমাবেশের আয়োজন করে থাকি। এতে করে আমরা মায়েদের কাছে সরাসরি যাওয়ার একটা সুযোগ হয়ে ওঠে। যেমন ধরেন মিড ডে মিলের সুফল সম্পর্কে আমরা বলতে পারছি, বা কোনো বাচ্চা আসছে না, বা কোনো বাচ্চা, অনেক সময় দেখা যায় একটা বাচ্চা অসুস্থ, আমি ওর মাকে ডেকে এনে ওই মিড ডে মিলটা তাকে পৌঁছে দিই। কারণ একটা মেয়ে আমার গত মাসে মানে আমার স্কুলে পড়ে গিয়ে পা কেটে গেছে, তার 7টা সেলাই লেগেছে। তখন ওই বাচ্চারা প্রায় 1 মাস যাবত আসে না স্কুলে। তখন আমার মানে ওই বাচ্চাগুলোর জন্য তো আমাদের বরাদ্দ আছে। তখন আমি চিন্তা করলাম যে এই মেয়েটা তো এমনিতেই অভাবী, তারপরে পুষ্টির সমস্যা হচ্ছে, তাহলে এই মিড ডে মিলটা যদি আমি ওই মাকে দিয়ে দিই, তাহলে তার বাসায় বসেতে বাচ্চাটা দ্রুত আরোগ্য লাভ করতে পারে। আমি মাঝে মাঝে ওরকম কোনো সমস্যা যদি আমার চোখে পড়ে, বাচ্চাটা মানে অনুপস্থিতির কারণ, তখন এটা তার মায়ের কাছে ডেকে এনে আমরা পৌঁছে দিতে চেষ্টা করি। আমার ছাত্রছাত্রী 2026 সালে 625, আর টিচার সংখ্যা হচ্ছে 15। আমার একটাই মেয়ে, একটাই ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, আমাদের জানাবেন বর্তমান সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে, এর ফলে কি কোনো সুবিধা হয়েছে? আপনার এই বিগত 1-1.5 বছর আগেও এই স্কুলের ছাত্রছাত্রী অর্ধেক আসছিল না। তো এই টিফিন হওয়ার পরে ভরপুর ছাত্রছাত্রী দেখতেছেন, স্কুল ভরা ছাত্রছাত্রী। গত 2 বছর আগেও কোনো ছাত্রছাত্রী ছিল না আমাদের এই স্কুলে। এই সরকারকে ভালো কাজ। জি, এই সরকারের উদ্যোগের কারণে অনেক ছাত্রছাত্রী যারা মনে করেন যে পড়াশোনা করতো না, এলাকায় ঘুরতো, তারা অনেক স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে ভরপুর ছাত্রছাত্রী। আমগো স্কুল অন্তত দেখতেছি, আমরা অন্য স্কুল তো বাড়ির কাছে স্কুল আমগো এটুকু। আমরা এই আমার বাবাও পড়ছে, আমার বোন পড়ছে, আমি এই স্কুলে পড়ছি। দেখা যায় কি মাঝখানে কিছু ছাত্রছাত্রী কমে গেছিল। এই 2 বছর আগের কথা, স্কুলে কোনো ছাত্রছাত্রী ছিল না। তো এই 2 বছর পরে অনেক ভালো ছাত্রছাত্রী আমাদের স্কুলে ভরপুর ছাত্রছাত্রী আছে। তো সরকারের এই যে উদ্যোগটা, যে এটা আসলে অনেক কার্যকরী একটা উদ্যোগ। আর আমি সরকারের সাধুবাদ জানাই যে এই জিনিসটা, সে যে এই ছাত্রছাত্রী, ছোট ছোট ছাত্রী একসাথে যে সবাই যে পড়তে পারতেছে, এইটুকু হলো বড় একটা বিষয়। আমার নাম আল সাদিক। আমার বিদ্যালয়ের নাম কামারজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে আমরা বাসা থেকে টিফিন আনতাম, এখন সরকার থেকে আমাদের টিফিন দেওয়া হয়। তাই ম্যাম, সরকার, টিচার সবাইকে অনেক ধন্যবাদ। আমার নাম আইসালাল তোয়া। আমার বিদ্যালয়ের নাম কামারজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2য় শ্রেণীতে পড়ি। আমাদের আগে বাসা থেকে টিফিন আনতে হতো, এখন হয় না, কারণ সরকার আমাদেরকে প্রত্যেকদিন টিফিন দেয়। কামারজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুরের কামারজুরি এলাকায় অবস্থিত। এখানে এসে আমরা দেখতে পাই এখানে শিক্ষার্থীর সংখ্যা 625 জন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে তাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানকার শিক্ষক মন্ডলীরা তাদের যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছেন।
এখানে আমরা এসে দেখতে পারি শিক্ষার্থীরা সরকারের ফুড ফিডিং যে ব্যবস্থা চালু করেছে, ফুড ফিডিং ব্যবস্থায় শিক্ষার্থীরা উৎসাহিত এবং আনন্দের সাথে সরকারের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছে। অন্যদিকে আমরা দেখতে পারি এই বিদ্যালয়টির সীমানা প্রাচীর নেই, যার কারণে চুরির সম্ভাবনা থাকে। গাজীপুরের কামারজুরি থেকে মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি।